হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো পৌষ সংক্রান্তিতে পিঠে না বানালে সেটা কীরকম দেখা, তাই না? তাই ভাবলাম একটা পিঠা বানাই অ্যান্ড তোমাদের কাছে শেয়ার করি। এখানে দেখো আমি মালপোয়া বানাচ্ছি। তার জন্য আমি এই বাটি দিয়ে 2 বাটি সুজি আধ ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছি, মানে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছি এটা। ঠিক আছে, 30 মিনিট ভিজিয়ে রাখার পর এটা কিছুটা নরম হয়ে গেছে। তোমরা এরকমভাবে দেখবে যে নরম হয়ে গেছে কিনা। তারপরে ওই বাটি দিয়ে আমি 2 বাটি মতো ময়দা এখানের মধ্যে আমি অ্যাড করে নেব। যে বাটি দিয়ে আমি সুজি দিয়েছি ওই বাটি দিয়ে আমি 2 বাটি পরিমাণ ময়দা এখানের মধ্যে দিয়ে দেব। ওই জলটার মধ্যে, জলটা আমি ফেলবো না, ঠিক আছে? এখানে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব, ঠিক আছে? তো আমার কাছে ওই মিক্স করার জিনিসটা নেই, তো আমি হাত দিয়ে মিক্স করব। তারপরে এখানে অল্প পরিমাণ স্বাদের জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দেবে। নুন দিলেও হয়, না দিলেও হয়, তো স্বাদের জন্য অল্প পরিমাণ একটু নুন তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, স্বাদ মতো করে। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে এটা হাত দিয়ে মিক্স করব। আমার কাছে ওই মিক্সারটা নেই, তো আমি হাত দিয়ে মিক্স করব ভালোভাবে। এই ময়দা আর সুজিটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, ঠিক আছে? তো এখানে আমি আর বেশি জল দেবো না, ভালোভাবে আগে মিক্স করে তারপর অল্প পরিমাণ জল এখানে দেব। তো সংক্রান্তি বলে কথা, পৌষ সংক্রান্তি, বাড়ির সবাই পিঠে খাচ্ছে, আমরা বাইরে আছি বলে পিঠে খাবো না সেটা তো হয় না, তাই না? তাই ভাবলাম একটা কিছু তো বানাই, একটা কিছু তো অন্তত খাই, সেই জন্য। তো তোমরা কি কি পিঠা বানালে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, কিন্তু ট্রাই করে দেখতে পারো। একদম কম উপকরণে এই পিঠেটা হয়ে যাবে অ্যান্ড খুবই ভালো লাগে খেতে এটা, ঠিক আছে? তো এটাকে আমি ভালোভাবে এভাবে মিক্স করে নেব। মিক্স করার পর খুব সুন্দরভাবে এটা মিক্স করে নেবে, যাতে এখানে ময়দার যে এটা থাকে এটা যাতে থাকে না, খুব ভালোভাবে ময়দা আর সুজিটা যাতে মিক্স হয়। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দেবে। ব্যাটারটা কিন্তু একটু ঘনভাবেই করতে হবে, কারণ বেশি পাতলা করে দিলে ওইটা কিন্তু ভালোভাবে হবে না, ফ্রাই হবে না ভালোভাবে, অ্যান্ড মালপোয়াটা ফুলবেও না, ঠিক আছে? তো ব্যাটারটা একটু ঘনভাবে করতে হবে, এত পাতলা করলেও চলবে না, ঠিক আছে? তারপরে এখানে দিয়ে দেবে চিনি। আর তোমাদের যদি গুড় দিয়ে করতে চাও গুড় দিয়েও করতে পারো, বাট আমি চিনি দিয়ে করছি। তো এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবে, কারণ ওইটা ভাজার পর আমি দেখেছি ভাজার পর মিষ্টির পরিমাণটা কমে যায়। তো তোমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবে, ঠিক আছে? তো ওইটা দেখবে পরে যখন ফ্রাই করবে তখন দেখবে একটা মানে মিনিমাম হয়ে গেছে এটা, ঠিক আছে, ইকুয়াল হয়ে গেছে মিষ্টিটা। তো প্রথমে যখন ব্যাটারটা করবে তখন মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবে, ঠিক আছে? তারপরে দেখো আমি চিনিটা দিয়েও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এটার সাথে। আর আমি ভাবছি যে একটু পরিমাণ লাগবে, আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, আর একটু পরিমাণ ময়দা দিয়ে আমি যে বলেছিলাম ব্যাটারটা ঘন করতে হবে। তারপর আর কি, কড়াইটা বসিয়ে দিলাম এখানে এটাকে আমাকে ফ্রাই করতে হবে, যেহেতু ভাজতে হবে। কড়াইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দেবো, মানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ভাজাভুজি করতে যতটুকু তেল লাগে আর কি, তো তেল দিয়ে দেবো। আমি বেশি দিইনি, দিয়েছি তো এতটুকু দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তেল দেওয়ার পর দেখো এটা দিয়ে দিলাম। এখন কীভাবে এটা কত সুন্দরভাবে এটা ফুলবে তোমরা দেখতে পারো, জাস্ট এই দেখো কত সুন্দর এটা ফুলে উঠেছে। তো এইভাবে তোমরা পিঠে বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো, সত্যি খুবই খুবই ভালো লাগে খেতে। অ্যান্ড খুব খুব কম উপকরণে এটা হয়ে যাবে অ্যান্ড খুবই ভালো লাগে খেতে। আর অবশ্যই তোমরা যেটা বললাম প্রথমে, তোমরা কি কি পিঠে বানালে সংক্রান্তিতে, ঠিক আছে? তো এটা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আমার দেখো পিঠে পুরো রেডি হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবে। এখন আমি তোমাদেরকে এটা টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। এই দেখো এটা একদমই ক্রিস্পি হয়েছে, অ্যান্ড ভেতরটাও দেখো কোনো কাঁচা ভাব নেই, ভেতরটা খুব ভালোভাবে হয়ে গেছে। অ্যান্ড এখন আমি এটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, খুবই টেস্টি হয়েছে খেতে গাইস। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।